আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি এই যে ফাইসা মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা বাজিয়ে দেবেন। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, আমি বেগুনগুলো কুটে তার সঙ্গে দুটো আলু দিছি, কুটে ধুয়ে একবার রান্না করতে চলে আসলাম। এই যে মাছগুলো সুন্দর করে একবার ধুয়ে কুটে নিছি। এখন আমি করতেছি এই যে কড়াইতে ঝাল আর পেঁয়াজ দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা 1 চামচ। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কারণ যে কোনো চচ্চড়িতে সর্ষের তেল না হলে মনে হয় যে চচ্চড়িটা স্বাদ লাগে না। আমার কাছে সর্ষের তেলটা দিলে অন্যরকম একটা চচ্চড়িতে সেন্ট আসে, আর ওই সেন্টটা খুবই ভালো লাগে। তো এই যে আমি ঝাল পেঁয়াজগুলো একেবারে সুন্দর করে সর্ষের তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে আর মশলা দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখায় নিয়েছিলাম। নিয়ে তার ভিতরে এখন আমি বেগুন আলু দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি। এই যে বেগুন আলুগুলো একেবারে সুন্দর জাল পেঁয়াজের সঙ্গে মাখাই দিয়ে একটু হাত দিয়ে পানি দিলাম। আর ওইদিকে আমি মাছগুলো করছি কি, যে একটু হলুদ লবণ আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে মাছগুলো আমি উপরে যে তরকারির উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এইভাবে চচ্চড়ি করলে খুবই মজা হয় আর খেতেও ভালো লাগে। মাছগুলো আমি একসঙ্গে মাখাইনি, কারণ ভেঙে যায় এতে মাখাইতে গেলে। তো আমি আবারও অল্প একটু মাছ যে পাত্রেতে হলুদ লবণ দিয়ে মাখিয়েছিলাম সেই পাত্রটা দিয়ে আর অল্প একটু পানি দিয়েছি। আর উপর দিয়ে এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই যে সামনে এখন থেকেই ধনেপাতা পাওয়া যায় সব সময়। তো এই যে সামনে আরও শীতকাল আসতেছে, ধনেপাতা ছাড়া তো তরকারি আমার কাছে ভালোই লাগে না। আর এই ধনেপাতাটা দেওয়াতে তরকারিটা অন্যরকম একটা সেন্ট আসে, খেতে খুবই মজা লাগে। তো এই যে আমার তরকারিটা একবার বলক উঠে গেছে। আর আমি যেহেতু একবার চচ্চড়ি করবো, তো আমি অল্প পরিমাণে ঝোলে পানি দিছি। তো সেইটুকুই আমার একেবারে তরকারিগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে, আলু বেগুন মাছ। তো আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবারও করতেছি, ঢেকে দিছিলাম। তো এই যে দেখেন আমার একেবারে ফাঁসা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর হয়েছে, একেবারে শুকনো শুকনো করে চচ্চড়ি করছি। বেগুনের চচ্চড়িটা একটু ভেজা ভেজা হলে ভালো লাগে না, তো আমি একেবারে শুকনো শুকনো করছি। তো এই যে রান্না বান্না শেষে খেতে দিয়েছি আমার ছেলেকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।